হে মুসলমান, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি, যারা মাকে ভালোবাসো, হে মায়ের সন্তানেরা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, জীবনের ঝুঁকি নিয়ে তোমাকে জন্ম দিয়েছে, প্রসব করেছে, 2 বছর পর্যন্ত বুকের দুধ পান করিয়ে সমস্ত কষ্টগুলোকে বহন করে তোমাকে লালন পালন করেছে। তোমার চোখের সামনে যদি তোমার সেই মায়ের ইজ্জত লুণ্ঠিত হতে দেখো, নীরবে সইবা? যেই লম্পট তোমার মায়ের ইজ্জতের উপর হামলা করলো, ওই লম্পটকে ছেড়ে দিবা? কি করবা? পরিষ্কার বলো, কি করবা? কথা ঠিক? এখন তুমি তোমার মায়ের ইজ্জতের হেফাজত করতে গিয়ে লম্পটকে খতম করে দিয়েছো। এবার যদি তোমাকে আদালতে এসে বলে তুমি লোকটাকে কেন খতম করলা, এজন্য তোমার বিচার হবে, কি বলবেন? আপনারা কি বলবেন জানি না, আমার কাছে এর জবাব হলো এই, আমি তখন আদালতকে, শাসক গোষ্ঠীকে জিজ্ঞাসা করব, আমার মায়ের ইজ্জতের নিরাপত্তা দেওয়া শাসক তোমার দায়িত্ব ছিল কিনা? আমার মায়ের ইজ্জতের উপর যখন হামলা হয়েছে, তখন তুমি নাকে তেল দিয়ে ঘুমিয়েছো। সন্তান হিসেবে মায়ের ইজ্জতের হেফাজত করা আমার দায়িত্ব ছিল, আমি সেটাই করেছি। যেই শাসক, যে আদালত মায়ের ইজ্জতের নিরাপত্তা দিতে পারে না, মায়ের সন্তানের বিচার করবার অধিকার রাখে না। কথা ঠিক? এবার প্রশ্নের জবাব দেন, সন্তানের কাছে মায়ের ইজ্জতের দাম যত, আশিকে রাসূল উম্মতের কাছে নবীজির ইজ্জতের দাম কম না বেশি? তাহলে যদি হে আশিকে রাসূল উম্মতে মুহাম্মাদিয়া, তোমাদের কাছে যদি তোমাদের নবীর ইজ্জতের দাম অনেক বেশি হয়ে থাকে, তোমার সামনে যদি কেউ নবীর ইজ্জতের উপর আঘাত করে, তোমার সামনে যদি কেউ নবীর ইজ্জতকে নিয়ে কটাক্ষ করে, কটূক্তি করে, নবীজিকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, নীরবে সহ্য করবা? স্বাভাবিকভাবে আশিকে রাসূল উম্মত যেমনি ভাবে মায়ের সন্তান তার মায়ের ইজ্জত লুণ্ঠনকারীকে ছেড়ে দেবে না, নবীর আশিকে রাসূল উম্মত নবীর ইজ্জত লুণ্ঠনকারীকে ছেড়ে দেবে না, ছেড়ে দেবে না, ছেড়ে দিতে পারে না। সুতরাং যখন নবীর উপর কটাক্ষ করা হবে, কেউ গালি দিবে, তার শাস্তি ইসলামী ইতিহাসের 1400 বছরের সকল মুসলমানদের ঐক্যমতের সিদ্ধান্ত হলো, ওর শাস্তি হলো মৃত্যুদণ্ড। এই মৃত্যুদণ্ড কার্যকর করার দায়িত্ব শাসকের, এই মৃত্যুদণ্ড কার্যকর করার দায়িত্ব রাষ্ট্রের এবং আদালতের। রাষ্ট্র, শাসক, আদালত খাতেমে রাসূল নবীর ইজ্জতের উপর হামলাকারীকে যদি উপযুক্ত শাস্তি দিতে না পারে, সেক্ষেত্রে আশিকে রাসূল উম্মতেরা বাধ্য হবে ওরকে শায়েস্তা করবার জন্য যা করতে হয় তাই করবে। এরপরে যদি শাসক আর আদালত নবীর আশিকে রাসূল উম্মতের বিচার করতে আসে, তখন তাদেরকেও আমাদের স্পষ্ট পয়গাম, হে মুসলমানদের শাসক, মুসলমানদের আদালত, আল্লাহর নবীর ইজ্জতের নিরাপত্তা দেওয়া ছিল তোমার জিম্মাদারি আর দায়িত্ব। তুমি সে দায়িত্ব পালন করো নাই। সুতরাং কোন নবীর আশিকে রাসূল উম্মতের বিচার করবার অধিকার তোমার থাকতে পারে না। 2013 সাল থেকে আমরা বলছি, নবীর দুশমনদের বিরুদ্ধে, নবীজিকে কটাক্ষকারীর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান, মৃত্যুদণ্ডের আইন চাই। শাইখুল ইসলাম আহমদ শফি বলে গেছেন, তোমরা কথা শুনো নাই, এবার আল্লামা জুনায়েদ বাবুনগরীর সামনে থেকে আওয়াজ তুলবেন, এই আওয়াজে টেকনাফ থেকে তেতুলিয়া আবার উদ্বেলিত হবে, আবার লক্ষ জনতা রাজপথে নামবে। নবীর দুশমনদের সর্বোচ্চ শাস্তির বিধান, মৃত্যুদণ্ডের আইন, এটা আদায় করেই ছাড়া হবে।
উম্মতের রক্ত দিয়ে হাত রঞ্জিত করেছে যেই কসাই, মুসলমানদের পবিত্র ভূমি, হাজারো শহীদ আউলিয়া গাজীদের চোখের অশ্রু, মাথার ঘাম, বুকের রক্ত দিয়ে স্বাধীন করা এই বাংলার মাটি, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের এই আনন্দ ঘন পবিত্র সময়ে আমরা ওই মুসলমানদের রক্তে রঞ্জিত হাত কসাই মোদিকে দেখতে চাই না, এদেশের জনগণ দেখতে চায় না। রাষ্ট্র এবং সরকার দেশের জনগণের ভাষা বুঝবে, এটাই আমাদের প্রত্যাশা। এভাবেই যদি জনগণের হৃদয়ের ভাষা, হৃদয়ের কথা একে একে যদি উপেক্ষা করতে থাকেন, এই জনগণ যখন বাঁধ ভেঙে দিবে, বাঁধ ভাঙ্গা জোয়ারের স্রোত যেমন রুখে দেওয়ার সাধ্য কারো হয় না, জনতার এই বাঁধ ভাঙ্গা জোয়ারের স্রোত রুখে দেওয়ার সাধ্য কোনো বাহিনীর হবে না, কারো হবে না ইনশাআল্লাহ। প্রস্তুতি গ্রহণ করুন। টেকনাফ থেকে তেতুলিয়া এক নতুন আজানের পদধ্বনি শোনা যাচ্ছে, নতুন এক আজানের আওয়াজ শোনা যাচ্ছে, এক নতুন বেলালের কণ্ঠস্বরের আওয়াজ শোনা যাচ্ছে। বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া ইসলামী বিপ্লবের জন্য এই জমিন উত্তাল হয়ে উঠছে। আগামী দিনে দেশে ইসলামকে বিরুদ্ধাচরণ করে ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে বাংলাদেশের ক্ষমতার মসনদে কাউকে থাকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ওলামায়ে কেরাম যখন ডাকবে সাড়া দিবেন তো? আলেম ওলামাদের সাথে থাকবেন তো? ওলামা বিদ্বেষী যারা, যেই কোনো দল হোক, যেই কোনো নেতা হোক, যারা আলেমদের বিপক্ষে, ইসলামের বিপক্ষে মাঠে আপনাদেরকে ডাক দিবে, সেই দল, সেই নেতাকে 14 তালাক। কথা পরিষ্কার? ইসলামের ব্যাপারে, ঈমানের ব্যাপারে কোনো আপোষ নাই। রাজনীতির জায়গায় রাজনীতির দাম বেশি না, ঈমানের দাম বেশি। সুতরাং হে মুসলমান, নেতার কথা ফলো করতে গিয়ে আলেম ওলামাদেরকে শত্রু বানাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে হেফাজত করেন, এই জাতিকে হেফাজত করেন। বাংলাদেশের যুব জনতা, যুব প্রজন্ম যেভাবে ইসলামের মিশন উদ্ধার করার জন্য প্রস্তুত হচ্ছে, আমি স্বপ্ন দেখছি আগামী দিন বাংলাদেশে কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।